আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক ও শ্রোতা, পৃথিবীর নানা প্রান্ত থেকে এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম রমজান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাসউদ রিজভী থাকবো আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা জানেন প্রতিদিন নির্ধারিত এই সময়ে আমরা আপনাদের সামনে চলে আসি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আজও তার ব্যত্যয় নয়। আমরা আজ কথা বলবো মাহে রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটাকে ইতিকাফ বলা হয়েছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারককে ৩ ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই যে রহমত গিয়ে মাগফেরাত গিয়ে নাজাতের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এই নাজাতের শেষ দশকে একটি বিশেষ রজনী আছে, তাকে বলা হয় লাইলাতুল কদর। পবিত্র কোরআনুল করিমের ভাষায় বলা হয়েছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম এই কদর রজনী। কিভাবে খুঁজে পাবো আমরা? অতীব সহজে যেন আমরা সেই রাতটিকে খুঁজে পাই, এই জন্য রয়েছে বিশেষ একটি আমল, এটাকে বলা হয় ইতিকাফ। কোরআনুল করিমের এই দিক নির্দেশনা, লাইলাতুল কদরের অনুসন্ধান, মাহে রমজানুল মুবারকের মূল যে প্রতিপাদ্য লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ বান্দাকে মুত্তাকি হতে হবে। কিভাবে আমরা মুত্তাকি হতে পারবো? অনেকগুলো ধাপের মধ্যে একটি ধাপ হলো ইতিকাফ করা। আজ আমরা কথা বলবো ইতিকাফ নিয়ে, ইতিকাফের নানা দিক নিয়ে, জানা অজানা অনেক প্রশ্ন, প্রাসঙ্গিক সামগ্রিক সকল বিষয়ে আজ আমরা কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের বিজয় টিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে। আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা কারি খালেদ মোশাররফ, সম্মানিত খতিব, মসজিদে নূর, লালবাগ, ঢাকা। জি মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহে রমজান চলছে, অন্যান্য মাসের চাইতে একটু ব্যতিক্রম। ভোর রাতে উঠতে হয়, সাহারি খেতে হয়, রোজা রাখতে হয়, সারাদিন পানাহার থেকে মুক্ত থাকতে হয়, খিদার কষ্ট অনুভব করতে হয়। আবার ইফতারির আয়োজন চলে দীর্ঘ সময়ে, তারপরে আবার তারাবির নামাজের ব্যস্ততা। আমাদের প্রাত্যহিক জীবনের বাহিরে এসে ব্যতিক্রমী এই মাস কেমন উপভোগ করছেন আপনি? আলহামদুলিল্লাহ। আসলে রমজান মাস এটা তো মুসলমানের জন্যে খুবই একটা আনন্দের বিষয়। জি আমাদের এটা কালচার, জি রমজানের ইবাদত, জি এটা আমরা আনন্দ চিত্তেই করে থাকি। জি বিশেষ করে ঢাকা সহ সারা বাংলাদেশেই রমজান মাস এটা আমাদের জন্য খুবই একটা, এটা আমরা বলবো যে এটা শুধু আমাদের আমাদের জন্য দেশে নয়, ঐতিহ্য, বিশ্বব্যাপী। বিশ্বব্যাপী। জি বিশ্বব্যাপী এটা একটা মুসলমানের একটা ঐতিহ্য। জি আমরা এই রমজান মাস যখন আসে তখন কিন্তু আমরা সবাই, সব শ্রেণীর মানুষই কিন্তু একসাথে হয়ে আমরা ইফতার, সাহরি সবগুলোতেই আমরা পার্টিসিপেট করি এবং খুবই আনন্দিত হই। জি অর্থাৎ আপনার এই আলোচনা থেকে মাহে রমজানের যে উদ্দীপনা, মাহে রমজানের মাসের যেই এক এবাদতের মৌসুম, ভরা মৌসুম বলতে পারি আমরা, এই এবাদতকে ভিন্ন মাত্রায় যোগ করেছে আরেকটি এবাদত, এটি হলো এতেকাফ। এতেকাফের ব্যাপারে ইসলামের কি দিক নির্দেশনা আছে? প্রথমেই আপনার কাছে আমরা জানতে চাবো, এতেকাফ কি, এতেকাফ কেন করে? শুকরান। ইতিকাফ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাম। এটা একটা দায়মি সুন্নত বলা যায়। জি উনি ওনার জীবনে শেষ দশকে ইতিকাফ করেছেন। যে বছর উনি ইন্তেকাল করেছেন ওই বছরও উনি ইতিকাফ জি করেছেন, অর্থাৎ জীবনের শেষ বছরটিতেও তিনি ইতিকাফ রমজানের করছেন। এতেকাফকে তিনি ছাড়েননি। জি জি জি। জি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম। ইরশাদ করেছেন, মান ইতিকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ ইলা আখিরিল হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি, বান্দা অথবা বান্দি, জি যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য একদিন ইতিকাফ করে, জি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দি থেকে জাহান্নামকে, এটা সালাসা খানাদিক বলা হয়েছে, জি যে এটা তার থেকে আল্লাহ পাক জাহান্নামকে 3 আসমান পরিমাণ পর্যন্ত দূরে সরায় দেন। আল্লাহু আকবার। তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেছেন, খুবই চমৎকার আলোচনা করেছেন, জি যে আসলে ইতিকাফ যদি কোনো মানুষ আল্লাহর জন্য করে থাকেন, একদিনের ইতিকাফে যদি 3 আসমান পর্যন্ত ওই বান্দা থেকে জাহান্নাম দূরে সরে যায়, এর অর্থ হলো আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দেন, সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন।
আর ইতিকাফ তো এটা আরবি শব্দ, জি, তো এটার বাংলা হলো অবস্থান করা। অবস্থান করা, অর্থাৎ এতেকাফ মানে হলো অবস্থান করা। কোথায় অবস্থান করবে? মসজিদে অবস্থান কতদিন করবে? পুরুষ কবে থেকে কবে করবে? 10 দিন। এটা 20শে রমজান সূর্য অস্তমিত হওয়ার থেকে নিয়ে জি, এই ঈদের চাঁদ ওঠা পর্যন্ত 10 দিন। অর্থাৎ 20 রমদানুল মুবারকের সূর্যাস্তের পূর্বে তাকে মসজিদে ঢুকে যেতে হবে জি এতেকাফের নিয়তে। জি তিনি অবস্থান করবেন মাহে রমজানের শেষ দশক, জি এবং ওনার টাইম ডিউরেশনটা হবে ঈদের চাঁদ দেখার। উদিত হওয়া জি না পর্যন্ত, অর্থাৎ সুস্পষ্টভাবে যতক্ষণ ঈদের চাঁদের ঘোষণা না আসবে ততক্ষণ তিনি মসজিদে অবস্থান করবে। জি আর মসজিদে মাহে রমজানের শেষ দশকে নির্ধারিত সময় অবস্থান করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় এতেকাফ। ইতিকাফ। জি, জি, তো ইতিকাফ এটা আমরা যদি দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি সাল্লাম। উনি ইতিকাফটা এইভাবে উৎসাহ দিয়েছেন। ওনার পরিবারবর্গ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি সুন্দর হাদিসও বর্ণিত হয়েছে। জি, নিশ্চয়ই শুনবো আমরা। ইযা দাখালাল আশর, রমজানের শেষ দশক যখন যখন চলে আসে জি, তখন সাদ্দা মিজারাহু, আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের লুঙ্গি মানে এটা বেঁধে নিতেন, শক্ত করে নিতেন। আল্লাহ, এবং ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা ওয়া আহলা, উনি নিজে জাগ্রত থাকতেন শেষ দশকের রাত্রগুলো এবং নিজের পরিবার পরিজনকে জাগ্রত থাকার জন্য উনি উৎসাহ প্রদান করতেন এবং ডাকাডাকিও করতেন। আল্লাহ, তো এই হাদিস থেকে বোঝা যায় যে শেষ দশকের যে রাত্রগুলো, বিশেষ করে বেজুর রাত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, তো আমি একটা বিষয়, আমি ঢাকা শহরে দীর্ঘ সময় খেতাবত এবং ইমামতির দায়িত্ব পালন করার অভিজ্ঞতায়, আমি তাজরবা থেকেই আমি বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ যে ইতিকাফ করেন, জি। আমি এটাকে খুবই বিশ্লেষণ করে আমি 3 ধরনের আমি এই ইতিকাফ করেনওয়ালা পেয়েছি। আচ্ছা, অর্থাৎ আপনি ক্যাটাগরিক্যালি 3টা শ্রেণীকে আপনি নির্বাচন করেছেন বা জি খুঁজে বের করেছেন জি আপনার জি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে, জি যে এতেকাফ করার ক্ষেত্রে 3 শ্রেণীর মানুষ আছে। জি জি অর্থাৎ মুসল্লিদেরকে আপনি খুঁজে পেয়েছেন। জি জি আমরা শুনতে চাই আপনার কাছে। তো এই 3 শ্রেণীর মানুষের মধ্যে আমি যতটুকু পেয়েছি, বিশেষ করে পুরান ঢাকা এবং ঢাকার বাহিরেও 15 থেকে 25 একটা গ্রুপ থাকে। অর্থাৎ বয়সের দিক থেকে বয়সের দিক 15 থেকে থেকে 25 পর্যন্ত। জি জি, একটা গ্রুপ থাকে। জি। আরেকটা গ্রুপ হলো 50 থেকে 70। আচ্ছা, 50 থেকে প্রথমটা বলছিলেন 15 থেকে 25। জি আরেকটা হলো 50 থেকে 70। জি আচ্ছা, আরেকটা গ্রুপ হলো যে 70 ঊর্ধ্ব বয়স যাদের, এটা সংখ্যা বেশ কম। বেশ কম। আচ্ছা, তো আমি এই 3 শ্রেণীর মানুষের আমলের কর্মসূচিটা আমি খুব ভালোভাবে কাছে থেকে জেনেছি। খুব ইন্টারেস্টিং, জানতে চাই আমরা আপনার কাছে। তো এই প্রথম শ্রেণীর যারা, অর্থাৎ 15 থেকে 25 যারা, এদের মধ্যে ইতিকাফের যে নিয়মাবলী রয়েছে এর মধ্যে অনেক তারা মানে আবেগী হয়ে বসে। আচ্ছা, মাঝখানে একটু আপনার কাছে জানতে চাই, খুব চমকিত কথা বলছেন আপনি, চমকপ্রদ, যে 15 থেকে 25, এরপরে বললেন 50 থেকে 70, এরপরে বললেন 70 ঊর্ধ্ব। জি তাহলে 25 থেকে 50 পর্যন্ত এদের কি কোনো ইয়ে নেই? ওনারা কি এতেকাফ করে না? সংখ্যায় কম থাকে, খুবই কম থাকে। আচ্ছা, এই জন্য এটা আপনার কাছে খুব একটা, মানে আপনার গবেষণার জায়গা জি থেকে গৌণ নয়। আচ্ছা, জি জি শুনছিলাম 15 থেকে 25 পর্যন্ত যারা এতেকাফ করে জি আবেগপ্রবণ হয় ম্যাক্সিমাম সময়, জি কিন্তু এতেকাফের নিয়মাবলী তাদের কাছে অধিকাংশ সময় অজানা। জি, অনুপস্থিত থাকে। অনুপস্থিত থাকে। জি, মসজিদের আদবের দিক থেকে, বিশেষ করে আমি যেটা দেখেছি খুব কাছে আদবুল থেকে, আদাবুল মসজিদ। হ্যাঁ, আদাবুল মসজিদ, জি। বিশেষ করে আমাদের এখানে মোবাইল, টাচ মোবাইলের যে বিষয়টা আছে আচ্ছা, সেটা আমি খুব, স্মার্টফোন। হ্যাঁ, স্মার্টফোন জি, তারা এখানে ইউজ করে। 15 থেকে 25 বয়সের যারা, তারা মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি বা উচ্চারণ করতে চাচ্ছি সেটা হলো, জি, তারা প্রয়োজনের বাহিরে মাত্রাতিরিক্ত তারা এই মোবাইলটা ইউজ করে থাকে। জি, আমি এই ধরনের, বিশেষ করে আমি আজকে আপনাদের এই টেবিলে বলতে চাচ্ছি বা আমি উচ্চারণ করতে চাচ্ছি, 15 থেকে 25-এর মধ্যে যারা ইতিকাফ করেন, আমাদের যুবক, আমরা আমাদের আগামীর ভবিষ্যৎ, তারা টাচ মোবাইলের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম যে পরামর্শ দিয়েছেন, যদি বিশেষ প্রয়োজন, উজরে মাকুলি যদি হয়, জি। দিনের প্রয়োজনে মোবাইল ইউজ করা যাবে, সূরা কেরাত বিভিন্ন বা ওয়াজ শোনা, এগুলো যদি হয় দিনের প্রয়োজনে মোবাইল ইউজ করা যায়।
আর যদি উজুরের বাহিরে, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এবাদতের নিয়তে যেহেতু অবস্থান মসজিদে, জি এবাদত সংক্রান্ত আনুষঙ্গিক কোনো বিষয় ছাড়া জি অপ্রাসঙ্গিক কোনো বিষয়ে জি স্মার্টফোন ইউজ থেকে বিরত থাকবে। জি আর যদি দিনী মাসআলা মাসাইল হয়, কোরআনের টিউটোরিয়াল হয়, জি শিখতে চায়, জি তাজবিদের কোনো বিষয় হয়, কোরআন শিক্ষার কোনো বিষয় হয়, জি ধর্মীয় এই বিষয়গুলো ছাড়া জি অপ্রাসঙ্গিক বিষয়ে অতিরিক্ত জি প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ইউজ থেকে বিরত থাকতে হবে জি এবং সেই মানসিকতা নিয়েই এতেকাফে আসতে হবে। জি পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আপনার কাছে। সময় হয়েছে জি ছোট্ট একটি বিরতি নেয়ার। শুধু দর্শক শ্রোতা, শুনছিলাম আমরা এতেকাফের গুরুত্ব, করণীয়, বর্জনীয়। আলোচনা করছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, দেশের একজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ। আপনারা দেখছেন মাহে রমজানুল মুবারকের বিজয় টিভির নিয়মিত আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। বিরতিতে যাচ্ছি, আশা করি বিজয় টিভির সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজয় টিভির মাহে রমজানুল মুবারকের বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটা ইবাদত এতেকাফ নিয়ে। নবীজি কি নির্দেশনা দিয়েছেন আমাদেরকে, ইসলাম কি বলে, ইসলামী আইনজ্ঞ বা ইসলামী চিন্তাবিদ যারা আছেন, স্কলার্স যারা আছেন, তারা আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সম্মানিত অতিথি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করেছেন এতেকাফকারী যারা, মুতাকিফিন যারা, তাদেরকে 15 থেকে 25 একটি বয়সের তিনি ফ্রেম করেছেন। 50 থেকে 70 পর্যন্ত, 70 ঊর্ধ্ব একটি করেছেন। তো 15 থেকে 25 যারা আছে, মোটামুটি যুবক থেকে পরিণত বয়সের যারা আমাদের ভাইরা এতেকাফের নিয়ত করছেন বা এবারও যারা করবেন, আপনাদেরকে আমাদের বিজ্ঞ আলোচক পরামর্শ দিয়েছেন স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করা থেকে নিরুৎসাহিত করা হয়েছে। হ্যাঁ, এতেকাফের ক্ষেত্রে যদি এটি আমার প্রয়োজনীয় হয় দিন শিক্ষার জন্য, আমি গুরুত্বপূর্ণ একটি মাসআলা দেখব, অথবা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমাকে করতে হবে, অনলাইন থেকে হোক বা ইত্যাদি। এর বাহিরে গিয়ে অপ্রয়োজনীয় ফেসবুকিং বা সোশ্যাল মিডিয়াতে আমাদের যেই লেভেলের অ্যাক্টিভিটি আছে, মাত্রাতিরিক্ত দিন রাত আমরা স্ক্রলিং করে যাচ্ছি, এই জাতীয় জায়গাগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে এবং এতেকাফের গুরুত্ব তাৎপর্যের ব্যত্যয় ঘটবে। মসজিদের পবিত্রতা রক্ষার ক্ষেত্রে এটি বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়াবে। আশা করব এই বিষয়গুলোতে আমরা সচেতন হব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। সম্মানিত অতিথি মোহতারাম খালেদ মুশাররফ, সম্মানিত খতিব বাইতুল মসজিদে নূর, লালবাগ, ঢাকা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের বিজয়ের স্টুডিওতে। যে আমরা যে জায়গাটাতে শুনছিলাম, আপনি ক্যাটাগরিক্যালি বলছিলেন যে ওই 15 থেকে 25 মোবাইলের ব্যবহার। জি 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 এরপর আরেকটি বিষয় হলো অবস্থানের দিক থেকেও আমরা একটু ব্যতিক্রম পেয়েছি। ঢাকা শহরে যদি কম করেও যদি বলি, প্রত্যেকটা মসজিদে সাধারণত 10 থেকে 15 জন এটা মিনিমাম থাকে। জি এবং আমি এমনও দেখেছি যে কোনো কোনো মসজিদে 100-র উপরেও হয়, যে বিভিন্ন যে এলাকার যে কেন্দ্রীয় মসজিদ যেগুলো, জি সেগুলোতে 100 জনের বেশিও হয়। জি তখন দেখা গেছে যে 15 থেকে 25-এর যারা, তাদের খাবার দাবার, তাদের মানে থাকার যে জায়গা, এটা তারা মসজিদের দোতলা, তৃতীয় তলা তারা ব্যবহার করে থাকেন। এবং 50 থেকে 70 পর্যন্ত বয়সের যারা, এদের সাথে অনেক সময় দেখা যায় তাদের একসাথে থাকাটাও তারা হয়তো অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। জি তো আমি ওই না, বয়সের যেহেতু একটি তারতম্য আছে, তার জীবন ব্যবস্থা, চলার পছন্দ জি জি অপছন্দ, জি ওই মধ্যবয়স্ক বা জি বয়োজ্যেষ্ঠ যিনি, তার সাথে জি একটা গ্যাপ থাকবে, এটাই স্বাভাবিক। জি 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 তো এটা আরেকটা কারণ আমি খুঁজে পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে, আমি বলবো সেটা হলো যে 50 থেকে 70 বয়সের যারা, তারা কিন্তু ছেলেদেরকে বলে আমলের কিন্তু তারা একটা তারগিব দিয়ে থাকে। আচ্ছা, এইটার কারণেও একটা গুরুত্ব তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা তারা করেন। জি করেন। জি এবং আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে 50 থেকে 70-এর মধ্যে আমাদের যারা মুতাকিব যারা থাকেন, জি তারা মাশাআল্লাহ ইবাদতের প্রতি বা ইবাদতের কর্মসূচির প্রতি তারা যথেষ্ট যত্নবান থাকেন। জি এটা খুবই একটা ভালো একটা কর্মসূচি তারা। মুহতারাম, আপনি বলছিলেন এবাদতের কর্মসূচি, জি এই জায়গাটাতে আমি আপনাকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই আমাদের জি দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। আজ যারা যাবেন বা ভবিষ্যতে যারা যাওয়ার ইরাদা করেছেন, নিয়ত জি করছেন, এতেকাফ কালীন সময়ে জি বিশেষ এবাদতের কি কি দিক নির্দেশনা কোরআন এবং সুন্নাহ মতে আমরা পেয়ে থাকি, আমাদেরকে যদি একটু বলতেন আপনি। ইবাদতের কর্মসূচির মধ্যে আমাদের সমাজের মধ্যে একটা গলত মশহুর আছে জি
লাইলাতুল কদরের রাতে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তারা চিন্তা করে যে লাইলাতুল কদরের এই নামাজটা কিভাবে আদায় করতে হবে, জি এটা নিয়ে একটা কনফিউজ বা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। জি অথচ আল্লাহ রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল মিনাল কোরআন, কোরআন, যে আল্লাহ আল্লাহ তাআলার কালাম থেকে তোমার যেখানে সহজ সুবিধা মতো তুমি তেলাওয়াত করবে। ধরা বাঁধা কোনো নিয়ম, এটাকে মানে বাধ্যতামূলক নিজের উপরে মনে অর্থাৎ করা বাধ্যবাধকতামূলক কোনো নিয়ম না, নিয়ম নেই। নেই। আচ্ছা আসলে সে সূরা ফাতিহা পড়বে, অন্য যে কোনো সূরা দিয়ে সে 2 রাকাত 4 রাকাত বা তার থেকে অধিক যদি সে চায় নামাজ পড়বে, কোনো সমস্যা নেই। মুতাকিফ যারা হবেন তাদের রুটিনটা কিভাবে করলে ভালো হয়? আপনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে জি। একটি ছোট্ট পরামর্শ আপনার কাছে আমরা চাই। রুটিনটা আমি এইভাবে বলতে চাই যে আ সাহারি থেকে যদি আমরা শুরু হ্যাঁ, করি। সাহারির পরে যে সময় থাকে না, আমরা জি তো ফজরের নামাজের জি সুন্নাহ পড়ার পরে আমরা ফজরের ফরজ আমরা জি আদায় করে থাকি। এরপরে নির্দিষ্ট সময় আমাদের ঘুমের একটা বিষয় থাকে। জি এরপরে ইতিকাফের মধ্যে গোসল করা না করা নিয়েও তো একটা বিষয় থাকে। যদি জি বেশি প্রয়োজন না হয়, তাহলে আমাদের বাংলাদেশের আবহাওয়া যেহেতু একটা বিষয় থাকে, গোসলের প্রয়োজন হয়। জি তো গোসলের ব্যাপারে ডাইরেক্ট ওলামায়ে কেরাম বলেন যে যদি কেউ ওযু করতে যায় বা ইস্তেনজায় যায়, তখন ওই ফাঁকে দিয়ে কিছু পানি উপরে ঢেলে নিল। এরকম একটা বিষয় কিন্তু ওলামায়ে কেরাম। অর্থাৎ এবাদতকালীন সময়ে জি, মুতাকিফ অবস্থায় জি, গোসলের জন্য আলাদা করে সময় ব্যয় করে জি, যেন জি, সেই সময়টা অতিরঞ্জিত ব্যয় না হয়, জি, জি, এটাকে নিরুৎসাহিত করার জন্য জি, ফুকাহে কেরাম বলেছেন যে জি, এই বিষয়টাতে চার মাযহাবের ইমাম জি, জি, ইনদাল আইম্মাতিল আরবা, চার জি, জি, মাযহাবের ইমাম ঐক্যমত্য হয়েছেন। জি, অর্থাৎ তার প্রয়োজনীয় ইস্তেনজাহের জন্য যখন তিনি গমন করবেন, জি, ওই ফাঁকে যেন তিনি অজু করে একটু গোসল করে নিলেন, জি, 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 অর্থাৎ অতিরিক্ত সময় ব্যয় না হলো। জি, জি। জি তো আমাদের এখানে মুসল্লি ভাইদের আমি আহ্বান করব যে এখানে ওই ফজর নামাজের পরে নির্দিষ্ট সময় ঘুমানোর পরে জি ওনাদের জরুরত সেরে জি ওনারা হয়তো কালামে পাকের তেলাওয়াত করতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ কালামে পাকের তেলাওয়াত করবেন। আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ সাল্লাম। করেছেন যে আল মাহিরু বিল কুরআন মা সাফরাতিল কিরামিল বারারা আল্লাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ওয়া হুয়া ফীহি আলাইহি শাক্কুন লাহু আজরান। আল্লাহ তো এই হাদিসের দ্বিতীয় অপশনে যেটা বলা হয়েছে জি যে যদি কোনো কোরআন তেলাওয়াতকারী জি তার জবানে মানে সেটা জবানে একটু কষ্ট হয়, তো উচ্চারণ করতে পারে না, জি কিন্তু এখানে রাসূল বলছেন যে তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। একটা হলো ঠেকিয়ে ঠেকিয়ে ডেকিয়ে ডেকিয়ে কোরআন পড়ার জন্যে, জি আরেকটা হলো যে কোরআনে কারীম তেলাওয়াতের জন্যে। আল্লাহু আকবার দুইটা উজরত তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম আলাইহি সাল্লাম। উনি ইরশাদ করেছেন। তো আমি এটা বলতে চাই যে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে, ভয়ে কোরআন শরীফ ধরে না। জি তো মসজিদের আমি মধ্যে তো পারি না কেন ধরবো? এই যে ভয় কাজ করে, জি ভয়টা কাজ এই করে। ভীতিটাকে ভাঙার জন্য আমাদের বড় একটা হাতুড়ি দরকার। খুব কি আলহামদুলিল্লাহ। কঠিন একটা বিষয় কোরআন না, পড়া। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। জি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত আ মুসলমানের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ তাআলা সহজতর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যখন কনফিডেন্স থাকবে, জি তার ইচ্ছা শক্তিকে প্রয়োগ করবে, আল্লাহ তাআলা তার জবানের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহ তাআলা সহজ করে আল্লাহ দেবেন। বলেই দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি সহজ করে দিয়েছি জি, কোরআনকে যাতে করে তোমরা পড়তে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান কোরআন নাজিলের মাস। ওতপ্রোতভাবে কোরআন এবং রমজান মিলেমিশে একাকার। কোরআন শিক্ষার আলাদা একটি গুরুত্ব বা সময়, বা এই সময়টাকে আমরা প্রপার যদি ব্যবহার করি তাহলে হয়তো কোরআন শিক্ষার ক্ষেত্রে আমাদের জন্য দ্বিগুণ বেশি কাজে লাগবে। জি, জি। আমরা এটা করতে পারি, প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন, ইমাম সাহেব আছেন, ওনাদের সহযোগিতা আমরা নিতে ওনাদের পারি। সহযোগিতা নিয়ে আমরা অন্তত নামাজে যতটুকু প্রয়োজন হয়, জি যে কয়টা সূরার প্রয়োজন হয়, এক্স্যাক্টলি এই জায়গাটাতে আমি এই আসতে জায়গাটাতে চাচ্ছিলাম। আমরা সুন্দর আমরা করতে পারি। অর্থাৎ আমার ফরজ নামাজ পড়ার জন্য বিশুদ্ধভাবে, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওইটুকুন পরিমাণ তিলাওয়াত আমাকে জানতেই হবে যতটুকুন তিলাওয়াত আমার নামাজের জন্য প্রয়োজন। জি, উসুল অনুযায়ী আমরা জানি, ফিকহি মাসাইল অনুযায়ী যেই এবাদত ফরজ, ওই এবাদতের নিয়ম কানুন জানাটাও জানাটাও ফরজ। ফরজ। জি, অর্থাৎ নামাজ ভঙ্গের যে 19টা কারণ জি, চিহ্নিত করা আছে তার মধ্যে একটি হলো অশুদ্ধ জি, তিলাওয়াত করলে জি, জি, নামাজ ভঙ্গ হয়ে যায়। জি, জি, তো আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা বলবো নামাজ কবুল হওয়ার জন্য বিশুদ্ধ তিলাওয়াতের কিন্তু কোনো বিকল্প নেই, জি, এটা জি, অপরিহার্য বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের বিজয় টিভিতে আপনি সময় দিয়েছেন, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান। শুধু দর্শক ও শ্রোতা, আমরা দেখছিলাম এতেকাফের নানা দিক নিয়ে আলোচনা, প্রসঙ্গক্রমে কথাই উঠে এসছে কিভাবে
কাটাবো আমাদের এতেকাফ। আমরা যারা এতেকাফকারী হব, আমাদের রুটিন বলেছেন আমাদের সম্মানীয় অতিথি, কোরআনমুখী হওয়ার একটি অপার সুযোগ এই মাহে রমজানে আছে। সহজ করেছেন আল্লাহ আমাদের জন্য আল কোরআন আল করিমকে, মধুময় করেছেন, বরকতময় করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা কি আপনি জানেন? আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, তোমাদের মধ্যে সেই বিশ্বাসকে তোমরা প্রতিস্থাপন করো। এটি শুধু কোরআন পাঠ নয়, এই কোরআনুল কারীমের তেলাওয়াত হলো আল্লাহর সাথে বান্দার রুহানি কানেক্টিভিটি তৈরি হওয়া, তাল্লুকাতের এই জায়গাটাকে সমৃদ্ধ করা। তো আমাদের দর্শক শ্রোতা, আমরা যারা বিশ্বের নানা প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমরা বলবো কোরআনমুখী হই, কোরআন পড়ি। এটার যে টেস্ট, এটার যে মজা আপনি চিন্তাই করতে পারবেন না। একটা সময় আপনি গান গাওয়া ভুলে যাবেন, আপনি সারাদিন তোতা পাখির মতন কোরআন তেলাওয়াত করবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি শিখেন, আপনি উন্নত বিশ্বের চমৎকার যারা কোরআন তিলাওয়াত পড়ে, রিসাইটেশন যারা করে, ওই কারীদের তিলাওয়াত আপনি শোনেন, আপনি দেখবেন এটা আপনার অভ্যস্ততায় পরিণত হবে। আর তখনই হবে আমাদের এই আয়োজনের সার্বিক সফলতা। এই প্রত্যাশা জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন আপনারা বিজয় টিভির মাহে রমজানুল মোবারকের বিশেষ আলোচনা অনুষ্ঠান বিআরবি কেবলস প্রেজেন্টস ইসলাম ও রমজান। সময় হয়েছে বিদায় নেয়ার। আগামীকালকে একই সময় উপস্থিত থাকব নতুন একজন সম্মানিত অতিথিকে নিয়ে, থাকবে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।